সবাই, আশা করি ভালো আছেন। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপির নাম দেখেই তোমরা বুঝতে পারছো। আজ রেসিপির নাম কিন্তু চিংড়ির লাল ঝোল। এই চিংড়ির লাল ঝোল আলু দিয়ে আমি কিভাবে বানাই সবটাই তোমার সঙ্গে আজকে শেয়ার করবো বন্ধুরা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই ছোট চিংড়ির লাল ঝোল কিভাবে বানাই আর কি কি উপকরণ লাগে চলো একবার দেখে নিই। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, আমি ছোট সাইজের চিংড়ি নিয়েছি বন্ধুরা, এটা কিন্তু বড় সাইজের নয়। আর এটা খুব ভালো লাগে খেতে, একবার অবশ্যই ট্রাই করো। বড় চিংড়ি তো অনেকভাবে খেয়েছো, কালিয়া, রসা, তারপরে মালাইকারি, কখনো এইভাবেই তোমরা ট্রাই করো। আর সঙ্গে নিয়েছি দেখো আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে। আর এখানে আমি একটা পেস্ট বানিয়েছি যেখানে রয়েছে আদা, জিরে, শুকনো লঙ্কা, টমেটো আর রসুন, পেঁয়াজ, এই সব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে রান্নাটা আমি সরষের তেলে করব। আর এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি, দারুচিনি আর এলাচ। তো চলো রান্নাটা শুরু করে নিই। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে একটু কুচনো পেঁয়াজ নিয়েছি, একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি, তোমরাও সেটা নেবে, এটা বলতে আমি ভুলে গেছিলাম। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, কিছুক্ষণ গরম করতে দেবো। কমিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো আস্তে আস্তে মাখিয়ে রাখা পুড়ে যাবে, তার শক্ত হয়ে যাবে, একদম ভালো লাগবে না। তাহলে এটাকে হালকা করে ভেজে নেবো। আর আমি যখন মশলাটা কষাবো তখন তো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, তখনই আরও ভালো করে চিংড়ি মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। তাই এখানে আমি হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার তোলা হয়ে গেল বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, কেটে রাখা আলুগুলো ভেজে দেবো। এবার আমি আলুকে একটু নুন হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো। লাল লাল করে ভেজে নেবো আলুগুলো আমি। আমি এখানে খুব অল্প পরিমাণে করছি বন্ধুরা, আমাদের বাড়িতে খুব একটা চিংড়ি সবাই পছন্দ করে না সেই ক্ষেত্রে। আর আপনাদের বাড়িতে চিংড়ি যদি খুব পছন্দ করে সবাই, সেই মতো পরিমাণ মতো করবে। এখানে ওই জন্য আমি পরিমাণ মতো সব কিছু নিয়েছি। আমার ভীষণ ভালো লাগে, আমার এক পছন্দের খাবার রেসিপি মাছ বলতে পারো চিংড়ি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আমি কড়াইয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা তেলের উপর দিয়ে দিব। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে হালকা। এবার এই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এটা বড় চিংড়িতেও করতে পারে বন্ধুরা। আমি ছোট চিংড়ি নিয়েছি এখানে, তোমরা এখানে চাইলে বড় চিংড়ি দিয়েও এই প্রিপারেশনটা করতে পারো। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। মশলাটা কষিয়ে যে তেলটা বেরোবে তখন আমি মাছগুলো অ্যাড করবো। কালারটা একটু লাল আসার জন্য এখানে কাশ্মীরি রেড মির্চ ব্যবহার করছি।
আমি পরিমাণ মতো আবারও কিছুটা নুন অ্যাড করে দিলাম। আর একটু এটা টক মিষ্টি ঝাল ফ্লেভার আসবে, তার জন্য আমি আবার একটু সামান্য চিনি অ্যাড করব। যাদের একদম ভালো লাগে না মাছের ঝোলে থাকে কোনো মাছের প্রিপারেশনে, তারা এটা স্কিপ করতে পারো। আবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম। এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দেবো, ভালো করে কষিয়ে নেব। আমি এতে অল্প পরিমাণ একটু ঘি অ্যাড করে দিলাম। এই ঘিটা অবশ্যই দেবে বন্ধুরা, এই ঘিয়ে কিন্তু এই রেসিপিটার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে, খুবই ভালো লাগে খেতে। মশলা কিন্তু হয়ে গেছে। এবার আমি সামান্য জল অ্যাড করবো। খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কার কার চিংড়ি পছন্দ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো কালারটা কত সুন্দর এসেছে, একদম লাল লাল কালার। গন্ধটা কিন্তু দুর্দান্ত বেরিয়েছে। যারা চিংড়ি মাছ পছন্দ করো তাদের কিন্তু খিদে পেয়ে যাবে এরকম রান্না করে। এবার আমি দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আমি গোটাই দিয়ে দিয়েছি, এখানে আমি চিড়িনি। আর এখানে আমি সামান্য ধনে পাতা অ্যাড করে দিলাম। কালারটা কত সুন্দর হয়েছে, এই জন্যই এর নাম দিয়েছি একদম লাল ঝোল। যেমন মুরগির হয়, মাংসের হয়, এরকম এরকম ছোট বা বড় চিংড়ি লাল ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। তো কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই